ছোট মেয়েটি দেখল তার ভাইকে আকাশের শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং তার শরীর ভরে আছে দুষ্ট আদায়, কিন্তু অন্য কেউ কিছুই দেখতে পাচ্ছিল না। তারা শুধু ভাবছিল তার ভাই এখনো শান্তভাবে ঘুমাচ্ছে। মেয়েটি সবাইকে বলল যে তার ভাই শিকলে বাঁধা আছে। এটা শুনে ছেলেটির বাবা ভাবলেন দত্তক নেওয়া এই মেয়েটির হয়তো মানসিক সমস্যা আছে। অন্যরাও বলল তাকে তাড়িয়ে দেওয়া উচিত, কিন্তু তখন মেয়েটি অনুভব করল তার ভাই খুব কষ্ট পাচ্ছে। সে সেই শিকলগুলো কামড়ে ছিঁড়ে ফেলল যেগুলো শুধু সেই দেখতে পাচ্ছিল। তারপর সে সব দুষ্ট আদা নিজের পেটে টেনে নিল। এত কষ্ট সহ্য করতে না পেরে সে অজ্ঞান হয়ে গেল। ছেলেটির বাবা যখন দেখলেন তার ছেলেকে কামড়ানো হয়েছে, তখন তিনি খুব রেগে গেলেন এবং লোকজনকে বললেন মেয়েটিকে তাড়িয়ে দিতে। কিন্তু ঠিক তখনই যে ছেলে ৩ বছর ধরে কোমায় ছিল সে হঠাৎ জেগে উঠল। সবাই খুব অবাক হয়ে গেল। মা দ্রুত ডাক্তার ডাকতে বললেন। ডাক্তার পরীক্ষা করে দেখলেন ছেলেটির শরীর পুরোপুরি সুস্থ হয়ে গেছে। কিছুদিন বিশ্রাম নিলেই সে অন্যদের মতো স্বাভাবিক হয়ে যাবে। এই সময় মেয়েটিও জেগে উঠল। সে আলতো করে তার ভাইয়ের কপালে হাত রাখল। সঙ্গে সঙ্গে ছেলেটি ভীষণ শক্তি অনুভব করল। তখন দম্পতি বুঝতে পারলেন এসবই ওই মেয়েটির জন্য হয়েছে। তাই তারা সিদ্ধান্ত নিল মেয়েটিকে দত্তক নেবে। পরের দিন রাতের খাবারের সময় মেয়েটি দেখল তার দত্তক বাবা মায়ের শরীরেও দুষ্ট আত্মা আছে। সে তাড়াতাড়ি তাদের বলল যেন তারা ভোজ সভায় না যায়। দত্তক বাবা তখন তার একজন অধীনস্থকে তাদের হয়ে ভোজ সভায় যেতে বললেন এবং তারা নিজেরা বাড়িতে বাচ্চাদের সাথে রইলেন। কিছুক্ষণ পর সেই অধীনস্থ দৌড়ে এসে বলল ভোজ সভার জায়গায় বোমা রয়েছে এবং অনেক মানুষ বিপদে পড়েছে। এটা শুনে দম্পতি খুবই অবাক হলেন। তারা বুঝলেন মেয়েটি সাধারণ মানুষের মতো নয়। তারা খুশি হলেন যে তারা ছোট মেয়েটির কথা শুনেছিলেন। এরপর থেকে মেয়েটি সুখে শান্তিতে থাকতে লাগলো। কিন্তু একদিন তার ভাবি তাকে একটি ব্রেসলেট দিল যার মধ্যে দুষ্ট আত্মা ছিল। সে মিথ্যা বলল যে এটি নিরাপত্তা নিশ্চিত করবে। স্ত্রী বিষয়টি না ভেবে ব্রেসলেটটি ছেলেটিকে দিয়ে দিলেন, কিন্তু মেয়েটি সরাসরি ব্রেসলেটটিতে কামড় দিল। সঙ্গে সঙ্গে দুষ্ট আত্মাগুলো ভাবির শরীরে চলে গেল। কিছুক্ষণ পর সেই অধীনস্থ ভাবি সম্পর্কে একটি খারাপ খবর নিয়ে ফিরে এলো।